সুনামগঞ্জ শহরতলির বাঁধনপাড়া এলাকার বাসা থেকে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, বাড়ির মালিক ও তার ছেলেদের নির্যাতনে মৃত্যু হয়েছে তার। নিহত গৃহকর্মীর নাম চম্পা বেগম। তিনি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নূরপুর গ্রামের বাদশা মিয়ার মেয়ে। পুলিশ জানায়, বাঁধনপাড়ায় নিক্কো চেয়ারম্যানের বাসায় কাজ করতেন। সকালে বাসার জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান নিক্কো চেয়ারম্যানের ছেলে শুভ। তিনি টেলিফোনে বিষয়টি পরিবারকে জানান। চম্পার বাবা বাদশা মিয়া জানান, ৩ বছর আগে চম্পা ওই বাড়িতে কাজ করত। তখন তার ওপর নির্যাতন চালাতো পরিবারটি। তাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার পর বাড়িওয়ালা নিক্কো চেয়ারম্যানের অনুরোধে মেয়েকে আবার সেখানে পাঠান। সুনামগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মনিবুর রহমান জানান, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, আইনগত পদক্ষেপ নেওয়া হবে।